আজকের কবিতা হলো আওয়ার ক্যাসুরিনা ট্রি, তরু দত্তের লেখা। তরু দত্ত কে ছিলেন আমরা সবাই জানি। তরু দত্ত একজন মহান কবি ছিলেন, যাকে প্রায়শতই জন কিটসের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, পার্থক্যতা আছে জন কিটসের সাথে, কিন্তু জন কিটসের সৃজনশীলতার সাথেও তরু দত্তের প্রায়শতই তুলনা হয়ে থাকে। এবং ঘটনাচক্রে আবার তরু দত্ত খুব কম বয়সে মারা যান এবং জন কিটসও খুব কম বয়সে মারা গেছিলেন। ঠিক আছে, এখানে ক্যাসুরিনা ট্রি সম্বন্ধে তরু দত্ত একটা কবিতা লিখেছেন। এই কবিতাটা একটা অসাধারণ কবিতা এবং এই কবিতার মধ্যে আমরা তরু দত্তের শৈশবের স্মৃতিগুলোকে আমরা দেখতে পাই। তরু দত্ত আজকে ধরো বিদেশে রয়েছেন এবং সেখান থেকে নস্টালজিয়া হয়ে পড়েছেন, অর্থাৎ পুরনো কথাকে মনে পড়ছে এবং একটা ক্যাসুরিনা ট্রির নিয়ে তার যে স্মৃতি ছিল, শৈশবের স্মৃতি ছিল, তার ছোট ভাই বোনরা সেই গাছটাকে নিয়ে খেলা করেছে, সেই গাছের চারপাশে ঘুরেছিল, সেই সমস্ত কথাগুলোকে তিনি মনে করছেন এবং সেই গাছকে উদ্দেশ্য করে এই কবিতাটা লেখা। সেজন্য নামই হচ্ছে আওয়ার ক্যাসুরিনা ট্রি। আওয়ার মানে আমাদের, ক্যাসুরিনা ট্রি গাছটার নাম। ঠিক আছে, আমাদের ক্যাসুরিনা গাছ, তরু দত্তের লেখা। দেখো, লাইন বাই লাইন আমি বলছি, একটু বোঝার চেষ্টা করবে। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো। পাইথন মানে অজগর সাপ, পাইথন মানে অজগর সাপ। তাহলে লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো। উইন্ডিং মানে জড়িয়ে রেখেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল করে। দ্য রাগ ট্রাঙ্কটাকে, রাগ মানে অমসৃণ, ট্রাঙ্ক মানে গুড়ি, সেই অমসৃণ গুড়িটাকে জড়িয়ে রেখেছে। কে জড়িয়ে রেখেছে সেটা পরে পাবো। এবং জড়িয়ে রেখেছে অ্যান্ড ইনডেন্টেড, যেন ডেন্ট পড়ে গেছে মানে দাগ পড়ে গেছে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, যেন দাগ পড়ে গেছে বা খাঁজ হয়ে গেছে। আসলে কি হয়েছে, যে ক্যাসুরিনা গাছটা হয়েছে, সেই ক্যাসুরিনা গাছটাকে একটা বড় লতা চারিদিক থেকে জড়িয়ে ধরেছে, যেন ঠিক একটা অজগর সাপ গাছটাকে জড়িয়ে ধরে রেখেছে। এবং কতটা পর্যন্ত জড়িয়ে রেখেছে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আপ টু মানে পর্যন্ত, ইটস ভেরি সামিট, সামিট মানে শিখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স যেটা একেবারে আকাশের কাছ পর্যন্ত উঠে গেছে বা নক্ষত্রের কাছ পর্যন্ত উঠে গেছে। এ ক্রিপার ক্লাইম্স, একটা লতা, ক্লাইম্স মানে চড়ে গেছে, গাছটাকে ধরে উপরে উঠে গেছে। ইন হুজ এমব্রেস, যার এমব্রেস মানে বাঁধন বা আবদ্ধ বা জড়িয়ে ধরা। এমনিতে এমব্রেস মানে আমরা বলি জড়িয়ে ধরা, কাউকে তুমি জড়িয়ে ধরলে, সেটা হলো এমব্রেস। ইন হুজ এমব্রেস, যার জড়িয়ে ধরাতে বা যার বাঁধনে, হুজ এমব্রেস বাউন্ড মানে কি আবদ্ধ, বাউন্ড মানে বাঁধন, যার জড়িয়ে ধরাতে বা যার বাঁধনে, লতাটা সাপের মতো জড়িয়ে ধরেছে গাছটাকে, তো যার জড়িয়ে ধরাতে বা যার বাঁধনে, নো আদার কুড লিভ, অন্য কোনো গাছেই বাঁচতে পারতো না। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছেই বাঁচতে পারতো না। বাট গ্যালেন্টলি, বাট মানে কিন্তু, গ্যালেন্টলি মানে কি, গ্যালেন্টলি মানে সাহসিকতার সাথে, কিন্তু সাহসিকতার সাথে দ্য জায়েন্ট ওয়েটস দ্য স্কার্ফ, দৈত্যটি যেন একটা গলায় মাফলার ঝুলিয়ে রেখেছে বা গলাতে একটা স্কার্ফ ঝুলিয়ে রেখেছে। এখানে দৈত্য হলো গে গাছটা, ক্যাসুরিনা গাছটা, আর স্কার্ফ হলো কোনটা, ওই লতাটা যেটা অজগর সাপের মতো গাছটাকে জড়িয়ে ধরে রেখেছে। সেই লতাটা হলো অজগর, সাপটা হলো সেই লতাটা হলো স্কার্ফ। এবং গাছটাকে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। গাছটা এতই বড় যেন দৈত্য সম, অর্থাৎ সেই প্রকাণ্ড দৈত্য সম গাছটি যেন গলায় স্কার্ফ হিসাবে ঝুলিয়ে রেখেছে মালাটিকে। এটা অন্য গাছ হলে দম বন্ধ হয়ে মরেই যেত, কিন্তু এটা ক্যাসুরিনা ট্রি বলে সেই গাছটি, দৈত্য সম প্রকাণ্ড বৃক্ষটি কি করেছে, সেই লতাটিকে গলায় মাফলারের মতো ঝুলিয়ে রেখেছে বা গলায় স্কার্ফের মতো ঝুলিয়ে রেখেছে। ফ্লাওয়ার্স এবং ফুলগুলো, আর হাং, ফুলগুলো ঝুলছে, আর হাং এবং ফুল ঝুলছে। ইন ক্রিমসম ক্লাস্টার, ক্রিমসম হলো লাল রং, ডিপ লাল রং, ক্রিমসম
ডিপ লাল রং, গভীর লাল রঙের ক্লাস্টারে, গোছা গোছা, ক্লাস্টার মানে গোছা, তাহলে গোছা গোছা লাল ফুল ঝুলছে। অল থ্রু দ্য বোজ অ্যামং, অল দ্য বোজ অ্যামং, অল দ্য বোজ অ্যামং, অল মানে সমস্ত, বোজ, দ্য বোজ মানে শাখাগুলোতে, এমন মানে মধ্যে, তার মানে কি সমস্ত শাখার মধ্যে, সমস্ত শাখার মধ্যে গোছা গোছা লাল ফুল ঝুলছে। Whereon all day, যেখানে, whereon মানে যেখানে, whereon all day যেখানে সারাটা দিন, যেখানে সারাটা দিন, whereon, whereon যেখানে all day সারাটা দিন, আর gathered birds and bee মানে whereon যেখানে birds and bee gathered, যেখানে সারাটা দিন পাখিগুলো আর মৌমাছিগুলো, যেখানে সারাটা দিন পাখিগুলো আর মৌমাছিগুলো জমায়েত হয় গাছটার আশেপাশে, যেখানে সারা দিন দিনভর পাখিগুলো এবং মৌমাছিগুলো জমায়েত হয় গাছটার আশেপাশে। whereon যেখানে অল ডে সারাদিন, আর গ্যাদার্ড জমায়েত হয়, বিজ অ্যান্ড বার্ডস, বার্ডস অ্যান্ড বি পাখিগুলো এবং মৌমাছিগুলো, যেখানে সারাদিন মৌমাছিগুলো এবং পাখিগুলো জমায়েত হয়। অ্যান্ড ওপেন এবং রাত্রিবেলাতে, অ্যাট রাইট, অ্যান্ড ওপেন এবং প্রায় শতই, অ্যান্ড মানে এবং, অফেন মানে প্রায় শতই, অ্যাট নাইট রাত্রিবেলাতে, দ্য গার্ডেন বাগানে, ওভারফ্লো সেই একই বাগানে, সেই গাছটার কাছে, যে গাছটাতে দিনের বেলাতে মৌমাছিগুলো পাখিগুলো সবাই জমায়েত হয়, সেই গাছটাতে আবার রাত্রিবেলাতে, অ্যান্ড ওপেন রাত্রিবেলাতে প্রায় শতই, অ্যান্ড ওপেন মানে এবং প্রায় শতই, অ্যাট নাইট মানে রাত্রিবেলাতে, দ্য গার্ডেন ওভারফ্লোজ সেই বাগানটা, সেই ক্যাসুরিনা ট্রির বাগানটা, ওভারফ্লোজ প্লাবিত হয়ে যায়, সেই বাগানটা প্লাবিত হয়ে যায় কিসে? উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি গানের দ্বারা, একটা মিষ্টি গানের দ্বারা, অর্থাৎ দিনের বেলাতে যে গাছটিতে ভিড় জমায় পাখিগুলো এবং মৌমাছিগুলো, সেই গাছটিতে রাত্রিবেলাতে, রাত্রিবেলাতে কি হয়? একটা মিষ্টি মধুর গান পাওয়া যায়, যে গানটা সারা বাগানটাকে প্লাবিত করে দেয়। তাহলে কি হলো? বোঝার চেষ্টা করো কি বলছে। অ্যান্ড ওপেন এবং প্রায় শতই, অ্যাট নাইট রাত্রিবেলাতে, দ্য গার্ডেন বাগানটা, ওই ক্যাসুরিনা ট্রি যে বাগানটাতে আছে সেই বাগানটা, ওভারফ্লোজ প্লাবিত হয়ে যায়, উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি গানে যেন প্লাবিত হয়ে যায়। দ্যাট সিম টু হ্যাভ নো ক্লোজ, দ্যাট সিম যেটা মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ, নো ক্লোজ মানে অন্তহীন, মানে শেষহীন, যেটা কোনো শেষ নেই, কন্টিনিউয়াস, যেটা মনে হয় অন্তহীন। তাহলে কি হলো ব্যাপারটা? যে বাগানটাতে দিনের বেলায় মৌমাছিগুলো এবং পাখিগুলো ভিড় করে, সেই বাগানটাতে আবার রাত্রিবেলাতে প্রায় শতই একটা গান শোনা যায়, যেটা পুরো বাগানটাকে প্লাবিত করে দেয়। উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি গানের দ্বারা, দ্যাট সিম যেটা মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ যেটা মনে হয় যেন কোনো শেষ নেই, নো ক্লোজ মানে যার কোনো শেষ নেই বা অন্তহীন বলে মনে হয়। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এবং সাং মানে গাওয়া হয়েছে, যেটা যেন গানটা গাওয়া হচ্ছে, সাং গাওয়া হচ্ছে যেন, ডার্কলিং অন্ধকারের মধ্যে, ডার্কলিং মানে অন্ধকারের মধ্যে, ফ্রম আওয়ার ট্রি আমাদের প্রিয় ক্যাসুরিনা গাছ থেকে যেন গানটা বেরিয়ে আসছে বা গানটা গাওয়া হচ্ছে আমাদের যেন ক্যাসুরিনা গাছ থেকে। ওয়াইল যতক্ষণ বা তখন, ওয়াইল মানে যখন বা যতক্ষণ, মিন রিপোজ তখন মানুষ কি করে? বিশ্রাম নিতে থাকে। তাহলে কি হয়? মানুষ যখন রাত্রিবেলাতে বিশ্রাম নেয়, ওয়াইল মিন, ওয়াইল মানে যতক্ষণ, মিন, মিন মানে হচ্ছে মানুষজন, রিপোজ মানে বিশ্রাম নেয়, মানে মানুষজন যখন শান্তির ঘুম নেয়, ঠিক তখন, তখন কি হয়? ওই আমাদের গাছ থেকে মাঝে মধ্যে রাত্রিবেলাতে একটা মিষ্টি মধুর সঙ্গীত বা গান বেরিয়ে আসে, যেটা পুরো বাগানটাকে প্লাবিত করে দেয়। এইটা বোঝা হচ্ছে। তাহলে আবার বলি, অংশটা বুঝে নাও। অ্যান্ড ওপেন এবং প্রায় শতই, অ্যাট নাইট রাত্রিবেলাতে, দ্য গার্ডেন বাগানটা, ওভারফ্লোজ প্লাবিত হয়ে যায়, উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি সঙ্গীতের দ্বারা, দ্যাট সিম যেটা মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ যেটার কোনো অন্ত নেই বলে মনে হয়, সাং যেটা গাওয়া হয়, ডার্কলিং অন্ধকারের মধ্যে, ফ্রম আওয়ার ট্রি অন্ধকারের মধ্যে আমাদের গানটা, আমাদের গাছটা যেন গান করতে থাকে, ওয়াইল মিন রিপোজ যখন মানুষগুলো সব বিশ্রাম নিতে থাকে। আরেকবার, when first my casement is wide open thrown, when মানে যখন, first মানে প্রথমবার, my মানে আমার, casement মানে জানলা। তাহলে when যখন প্রথমবার আমার জানলাটা খোলা হয়, is wide open thrown, is wide open thrown মানে সম্পূর্ণভাবে খুলে দিই,
ইজ ওয়াইড ওপেন থ্রোন মানে কি? ইজ ওয়াইড ওপেন থ্রোন মানে হলো সম্পূর্ণভাবে খোলা। ইজ ওয়াইড ওপেন থ্রোন একটা গোল করো আর পাশে লিখাও খোলা হয়, তাহলে কি হলো, মানেটা কি দাঁড়ালো? ওয়েন যখন ফার্স্ট প্রথমবার সকালবেলাতে, যখন প্রথমবার সকালবেলাতে মাই কেসমেন্ট আমার জানলাটা ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন সকালবেলাতে প্রথমবার আমি আমার জানলাটা ওয়াইডলি খুলি মানে সম্পূর্ণভাবে খুলে দিই, তাহলে ওয়েন প্রথমবার, ফার্স্ট প্রথমবার, ওয়েন যখন, ওয়েন মানে যখন, ফার্স্ট মানে প্রথমবার, মাই মানে আমার, ক্যাসমেন্ট মানে জানলা, ইজ ওয়াইড ওপেন থ্রোন মানে খোলা হয়, ইজ ওয়াইড ওপেন থ্রোন মানে হচ্ছে খোলা হয়, একটা কথা মানে সম্পূর্ণভাবে খুলে দেয়, মানে ওপেনিং কমপ্লিটলি, এই জিনিসটা বলছে। তাহলে যখন প্রথমবার আমার জানলাটা খোলা হয় সকালবেলাতে, অ্যাট ডন, ডন মানে ভোরবেলাতে, সকালবেলা বলে বললাম ভোরবেলাতে, যখন ভোরে ভোরে যখন প্রথমবার আমার জানলাটা খোলা হয় ভোরে বলে, মাই আইজ আমার চোখ সোজাসুজি এসে পড়ে কিসের উপর? সেই গাছটার উপর। মাই আইজ আমার চোখ, ডিলাইটেড আনন্দিত হয়, অন ইটস রেস্ট যখন আমার চোখ এসে পড়ে এই গাছটার উপরে, তখন আমার চোখ বড়ই আনন্দিত হয়। আমি আবার বলছি, দেখে নাও। ওয়েন ফার্স্ট যখন প্রথমবার, মাই ক্যাসমেন্ট আমার জানলাটা, ইজ ওয়াইড ওপেন থ্রোন একদম সম্পূর্ণভাবে আমি খুলে দিই, অ্যাট ডন ভোরবেলাতে, সকাল হতে না হতেই আমি যখন আমার জানলাটাকে সম্পূর্ণভাবে যখন খুলে দিই, মাই আইজ আমার চোখ, ডিলাইটেড এসে পড়ে, ডিলাইটেড মানে আনন্দিত হয়, আনন্দিত হয়, আমার চোখ আনন্দ পায়, কেন? অন ইটস রেস্ট তার কারণ আমার চোখ এসে পড়ে সেই গাছটার উপর। অর্থাৎ আমার জানলা খোলার সাথে সাথে আমি জানলার মধ্য দিয়ে প্রথমেই দেখতে পাই আবার ক্যাসুরিনা ট্রিকে, আমাদের সেই গাছটাকে, এবং সেটা দেখে আমি আনন্দিত হই। তাহলে অ্যাট ডন ভোরবেলাতে, মাই আইজ আমার চোখ, ডিলাইটেড আনন্দিত হয়, অন ইটস রেস্ট এই চোখটা যেটার উপর পড়ে সেটা দেখে আমার চোখ আনন্দিত হয়। অর্থাৎ সকালবেলাতে আমি যখন প্রথমেই জানলা খুলি, একদম ওয়াইডলি জানলাটা খুলে দিই সম্পূর্ণভাবে, এবং আমার চোখ সরাসরি এসে পড়ে সেই গাছটার উপর, আওয়ার ক্যাসুরিনা ট্রির উপর, এবং তখন আমার চোখ আনন্দিত হয়। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং বেশিরভাগ সময় শীতকালে, সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং বেশিরভাগ সময় শীতকালে, অন ইটস ক্রেস্ট এর মগ ডালে, ক্রেস্ট মানে জানতে হবে, ক্রেস্ট মানে হচ্ছে মগ ডালে, এর একদম উপরের গাছের ডালটাতে, মানে একদম মগ ডালটাতে, একদম উপরে যে মগ ডালটা রয়েছে সেই মগ ডালে, এ গ্রে বাবুন একটা ধূসর রঙের বাঁদর বসে থাকে। বাবুন হলো বাঁদর জাতীয় প্রাণী, ঠিক আছে, বাবুন হলো একটা প্রাণী, তো একটা বাঁদর জাতীয় প্রাণী। এ গ্রে বাবুন একটা বেবুন বসে থাকে, একটা বাঁদর জাতীয় প্রাণী বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন একেবারে মূর্তির মতো একা বসে থাকে। কোথায় বসে থাকে? গাছের মগ ডালে বসে থাকে। তাহলে কি হলো অংশটা? আরেকবার দেখো, আরেকবার বলছি আমি এই অংশটা। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষ করে বা বেশিরভাগ সময় শীতকালে, অন ইটস ক্রেস্ট একদম গাছের মগ ডালে, এ গ্রে বাবুন একটা ধূসর বাবুন বাঁদর বসে থাকে, সিটস মানে বসে থাকে, স্ট্যাচু লাইক একদম মূর্তির মতো একা বসে থাকে, মগ ডালটার গাছের মগ ডালে একটা বাঁদর বসে থাকে, একা বসে থাকে, একেবারে মূর্তির মতো, স্ট্যাচু লাইক মূর্তির মতো বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ সূর্যোদয় দেখে। বাঁদরটা কি করে? সকালবেলাতে ভোরবেলাতে গাছের একদম মগ ডালে উঠে যায়, স্ট্যাচুর মতো একা বসে বসে সূর্যোদয় দেখতে থাকে। ওয়াইল, ওয়াইল যেখানে অন লোয়ার বোজ, যেখানে অন লোয়ার বোজ যেখানে নিচের শাখাগুলিতে, ওয়াইল মানে যেখানে, অন লোয়ার বোজ মানে নিচের শাখাগুলিতে, হিজ পিউনি তার ছোট্ট ছোট্ট অফস্প্রিং, অফস্প্রিং মানে ছানাপোনাগুলো, তার ছোট্ট ছোট্ট, পিউনি মানে খুব দুর্বল বা খুব ছোট্ট ছোট্ট, এটাকে পিউনি বলে। হিজ মানে তার, তার সে বাঁদরটার ছোট্ট ছোট্ট অফস্প্রিং গুলো, অফস্প্রিং মানে ছানাপোনাগুলো, তার ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলো কি করে? লিপ, লিপ মানে ঝাপাঝাপি করা, লাফালাফি করা, জাম্প করতে থাকা, লাফাঝাপা করতে থাকে, লিপ অ্যাবাউট মানে লাফাঝাপা করতে থাকে, অ্যান্ড প্লে এবং তার সাথে সাথে খেলা করতে থাকে। অর্থাৎ যখন আমি ভোরবেলাতে জানলা খুলি আমার চোখ এসে পড়ে গাছটার উপর, আমি খুব আনন্দিত হয়, আমার চোখ আনন্দিত হয়। বেশিরভাগ সময়ে বিশেষ করে শীতকালে গাছের মগ ডালে, বিশেষ করে শীতকালে গাছের মগ ডালে একটা বাঁদর বসে থাকে একা, একেবারে মূর্তির মতো,
এবং সে সূর্যোদয়কে উপভোগ করে, সূর্যোদয় দেখাটা উপভোগ করে। এবং তার নিচের ডালগুলিতে তার যে দুর্বল দুর্বল বা ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলো আছে, বাচ্চাগুলো আছে, বাঁদরের বাচ্চাগুলো, লিপ, ওরা লাফঝাপ করতে থাকে, লিপ অ্যাবাউট মানে লাফঝাপ করতে থাকা, অ্যান্ড প্লে খেলাধুলা করতে থাকে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, এবং ফার অ্যান্ড নিয়ার দূরে এবং সামনে, মানে সব জায়গাতে, এক কথায় ফার অ্যান্ড নিয়ার মানে এমনি হচ্ছে দূরে এবং সামনে, কিন্তু এক কথা হচ্ছে সব জায়গাতে, এবং সব জায়গাতেই কোকিলাস, কোকিল পাখিগুলো, হেল দ্য ডে, হেল মানে হচ্ছে ওয়েলকাম করা, স্বাগত করতে থাকে দ্য ডে দিনটিকে। এবং সর্বত্র, অ্যান্ড মানে এবং, ফার অ্যান্ড নিয়ার মানে সর্বত্র, কোকিলাস মানে কোকিল পাখি, হেল দ্য ডে দিনটাকে স্বাগত করতে থাকে তার সুরের আওয়াজ, তার যে সুন্দর আওয়াজ রয়েছে সেই আওয়াজ দিয়ে বা তার সুর দিয়ে দিয়ে পুরো দিনটাকে স্বাগত করতে থাকে। তাহলে কি বললাম, এই জায়গাটা আরেকবার বলছি যাতে কারো কোনো সন্দেহ না থাকে, ডাউট না থাকে। হিজ পিউনি, তার বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বা দুর্বল বাচ্চাগুলো, অফস্প্রিং মানে বাচ্চাগুলো, লিপ অ্যাবাউট লাফঝাপ করতে থাকে, অ্যান্ড প্লে খেলাধুলা করতে থাকে তার বাচ্চাগুলো, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার এবং দূরে এবং সামনে, সর্বত্রই বলতে গেলে সর্বত্রই কোকিলাস কোকিল পাখিগুলো, হেল দ্য ডে স্বাগত করে দিনটাকে। এটুকু দেখে নাও গাইজ।